মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। তো এখন যাব একটা নতুন হোটেলে, কারণ এই হোটেলটা একদিনের জন্য নিয়েছিলাম, ওদের আবার বুকিংও আছে আজকে। তো এখানে আর রুম পেলাম না, ওই জন্য একটা অন্য জায়গায় রুম দেখতে গেছিলো এসডি। তো রুম দেখে চলে এসছে, রুম ঠিকও হয়ে গেছে। তো এখন যাব, ফ্রেশ হয়ে গেছি, ব্যাগ প্যাকিং হয়ে গেছে, গাড়িতে লোড করব, গাড়িগুলো ওখানে দাঁড় করানো আছে। তো গাড়িতে লোড করি, তারপরে এখান থেকে বেরোই। তারপরে এখান থেকে যাব একটু যে দরবারগুলো আছে সেই দরবারগুলোতে যাব। তো যাওয়া যাক। আমার বিস্ট রেডি, এখন বেরোনোর সময় হয়ে গেছে। তো এখন বাজে 10:30 মতন। একটু সকাল থেকে বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। বৃষ্টি এখানে পাহাড়ি এলাকায় ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। চেষ্টা করছি তাড়াতাড়ি হোটেলে গিয়ে বেরোনোর। বৃষ্টি অলরেডি আবার শুরু হয়ে গেল। তো বেরোনো যাক এখান থেকে, বেরিয়ে তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি। হোটেল থেকে আমরা বেরিয়ে গেলাম, এই হোটেলটা থেকে। এখন সামনে যাব একটা অন্য হোটেলে। এই হাই রোডে উঠে গেলাম। এখান থেকে 7-8 কিলোমিটার সামথিং হবে। তো যাওয়া যাক হোটেলের উদ্দেশ্যে। কত সুন্দর একটা ব্রিজ বানানো দেখো। জাস্ট ওটা শুধু জাস্ট হেঁটে যাওয়ার জন্য, আর এটাতে বাইক আর 4 চাকা যাওয়ার জন্য এটা করা। এখানে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, জ্যামে ফেসে গেছি। সামনে হয়তো কোনো 3 রাস্তার মোড় বা 4 রাস্তার মোড় হবে। তো ওই পার থেকে আসছে, দেখতেই পাচ্ছ। তো আমরা হোটেলে চলে এসেছি। তো এরা উপরে উঠিয়ে দিতে বলছে বাইকটা। তো যাই দেখি রুমের দিকে। নমস্তে। তো হোটেলের নাম হচ্ছে অমরাবতী ব্যাঙ্কুয়েট হোটেল, বুটিক হোটেল। এই যে আমাদের রুম, ওইদিকে সিঙ্গেল একটা বেড আছে, এদিকে ডবল বেড আছে। তো এখন যাচ্ছি পারমিট অফিসে, পারমিট বানানোর জন্য। তো বেরোনো যাক, সব রেডি হয়ে গেছে। তো যাই, বেরোই, রোডে গিয়ে দেখা হচ্ছে। বাই। ব্রেকফাস্ট করার জন্য সামনে যাচ্ছি, দেখি কোন রেস্টুরেন্টে গিয়ে একটু বসা যায়। এখানে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। এই সাইডে দেখতে পারো। ওয়েদারটা আজকে খুব ডাল হয়ে আছে, কারণ পুরো মেঘলা আকাশ হয়ে আছে পুরো। এখানে আসলাম খাওয়ার জন্য, ব্রেকফাস্টের জন্য। তো 3 জন এখানে বসে আছি।
এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগলো। এই সাইডে পিছন দিকে গেলে পশুপতিনাথ পেয়ে যাবো, আর এই সাইডে বাদিকে গেলে আমাদের হোটেল। তো ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্ট করে চলে আসলাম, আর একটু যে হোটেলে আছি সেই হোটেলের রুফটপে আসলাম। একবার ভিউটা দেখো পিছনের। তো এখানে আসলাম কাইন্ডলি একটু এডিটিং করার আছে, ভিডিওগুলো একটু এডিটিং করে নিই, তারপরে নিচে যাব। এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে, তো এই কারণেই ওপরে আসা। তো এই পিছনটা এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে হয়তো, এই পিছনটাতে আছে পশুপতিনাথ মন্দির। কালকে তো আমাদের পশুপতিনাথ মন্দির ঘোরা হয়ে গেছে, তো এখন জাস্ট একটু বসি, কিছুক্ষণ পরে তারপর নিচে যাব। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখন এইচডি ম্যাপ সেট করছে। এখন দুটো কাজ আছে, এক হচ্ছে সামনে একটা দরবার আছে, সেই দরবারের ওখানে যাব, আর সেকেন্ড কাজ হচ্ছে মুক্তিনাথের জন্য পারমিট বানানোর আছে, পারমিট বানাবো। আমরা আছি 4 তলায়, এই উপরটাতে, ঠিক আছে। এই যে আমাদের হোটেল, হোটেলটা খুব সুন্দর হোটেল, তোমরা চাইলে তোমরাও আসতে পারো। হোটেলের নাম এখানে দেওয়া আছে, অমরাবতী বুটিক হোটেল। আর হোটেলের সামনে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আছে, খুব সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। ঢোকার সাথে সাথেই দেখলাম, বাট তখন হোটেলে চেক ইন করার জন্য একটু তাড়াহুড়ো ছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি চলে গেছিলাম। তো এখন ভালোভাবে দেখিয়ে দিলাম, তো চলো যাওয়া যাক। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পশুপতিনাথ মন্দির। তো কালকে আমরা এখানে এসেছিলাম, আর এখানে হোটেল নিলাম, হোটেল ভরতে দাঁড়ালাম। ফুল ট্যাঙ্ক, ফুল ট্যাঙ্ক। हाँ हाँ, তো এখানে 160 টাকা লিটার, মানে নেপালি কারেন্সিতে, মানে ইন্ডিয়ার 100 টাকা লিটার। 1510 টাকা তেল বললাম। बिल बिल होगा बिल? हाँ बिल दे दीजिए। 1510 টাকা তেল ভরলাম, বিল নিইনি। এসডিরা একটু সামনে চলে গেছে, তো আমি তেল ভরিয়ে নিয়ে আবার যাচ্ছি ওদের কাছেই। নেপাল পুলিশ স্টেশনের সামনে থেকে পার হচ্ছি, এই যে এই পাশে হচ্ছে নেপাল পুলিশ স্টেশন। তো ওটা পার করে চলে এলাম, যাই হোক ঘুরে যাই। এই যে হচ্ছে ট্যুরিস্ট সার্ভিস সেন্টার। परमिट बनाना है उधर 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 ओके। পারমিট অফিসে এসে এগুলো ফর্ম ফিল আপ হচ্ছে, এখন ফটোগুলো চিটানো হয়ে গেলে এবার জমা দেবো। এটা কি তোমার? পারমিট বানানো হয়ে গেছে, এবার এগুলো টপ বক্সে ভরি, ভরার পরে এখান থেকে বেরোবো। তো এখন যাওয়ার প্ল্যান চলছে যে কোথায় যাওয়া যায়, তো দেখি কোথায় প্ল্যান হচ্ছে, তারপরে একবারে রোডে উঠে তারপরে আবার ব্লগ কন্টিনিউ করছি। এখান থেকে বেরিয়ে পড়লাম, সামনে গিয়ে দাঁড়াতে হবে কারণ
এসডি আর পায়েল ওই দিকে বাইক রাখা, ওই সাইড দিকে, তো ওই দিক থেকে আসছে ওরা। আমি উঠে এখানে দাঁড়াই, ওরা আসুক তারপরে একবারে বেরোবো। তো এখন যাচ্ছি দুর্বার স্কোয়ার, এখান থেকে 2-3 কিলোমিটার দূর হবে। এই যে সামনে চলে এসেছি দুর্বার স্কোয়ারে, দুর্বার স্কোয়ারের কাছাকাছি চলে এসেছি। ঠিক আমার সামনেই দুর্বার স্কোয়ার। খুবই সুন্দর একটা প্লেস। সকাল থেকে শুধু ভাবছি যে কখন আসবো, তো ফাইনালি চলেই আসলাম। এই ভিতরে যেতে হবে, কোন দিক থেকে এন্ট্রি আছে দেখে নিই একবার। দাঁড়া, চালু হয়ে গেছে, তোর ফটো দেখা যাচ্ছে। আরে এইদিকে ঘুরালে ক্যামেরাটা ওই দিকে, তো তুমি আমার দিকে ঘোরো, আমি কি করে বুঝবো? দেখাচ্ছে ক্যামেরা, দেখাচ্ছে না কেন? আচ্ছা, আর ঘোরাবো কি করে? भैया कितना करके? 200 देखो हाँ चो। হ্যালো, আমি এখন সুব্রত দাদার ব্লগটা ক্যারি করেছি। তো দাদা বিজি ছিল কিছু কাজের জন্যে। তো হ্যালো গাইস, আমার নাম পায়েল। সো থ্যাংক ইউ। দুর্বার স্কোয়ারে ঢোকার জন্য ইন্ডিয়ান কারেন্সি চলবে না, তো এই কারণে মানি এক্সচেঞ্জ করাতে আসলাম। এদিকে এদিকে মানি এক্সচেঞ্জ এইদিকে। তো সামনে এখন যাচ্ছি, এখানে এক্সচেঞ্জ হলো না কারেন্সি, এখানে অনলি ফর ইউএসডি ইউরো এই কারেন্সিগুলোই শুধু চেঞ্জ হয়। তো এখন সামনে যাচ্ছি ইন্ডিয়ান কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে নেপাল কারেন্সি নেওয়ার জন্য। এই এখন সুব্রত দা মানে এক্সচেঞ্জ করছে ওই কোনটাতে, তুমি তো দেখতে পাবে না তোমরা। লেটস গো। আমি এখন টেক ওভার করেছি দাদার ব্লগটাকে। এটা হচ্ছে ওদের লোকাল মার্কেট, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে আছে। ওয়াও, কি দারুণ লাগছে না? নাইস। देखिए भैया, ये शालिग्राम शिला है क्या? শালিগ্রাম। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ, এটা শালিগ্রাম শিলা। আই থিঙ্ক সবাই জানো এটা কি। आई थिंक हमारा माओ बोले चलो आनार जोने। कितना कितना प्राइस है भैया, कितना प्राइस है? इसका आपको 1000 रुपये का है, 1000। 1000 ये लेंगे तो 1500 का है। इसमें विष्णु चक्र होता है। विष्णु चक्र दिखाइए एक बार। ये देखो, ये नेचुरल है, बना हुआ नहीं है। দেখতে পাচ্ছ এটা এটা বলে কি বিষ্ণু চক্র। विष्णु चक्र। ओके, कितना प्राइस बोला आपने? 1500। 1500 रुपये नेपाली मानी में, और इंडियन में देखना पड़ेगा। ठीक है, इंडियन में 950 रुपये समथिंग। ये आपने नहीं बनाया? हमने नहीं बनाया, ये कालीगंडे की रिवर है नेपाल में। अच्छा हाँ, वहाँ बहुत मिलता है। अच्छा, कहाँ पे मिलता है? बड़ा साइज कालीगंडे की रिवर। ओके, नेचुरली ये हुआ है? नेचुरली होता है। अच्छा, पहले तो ऐसे होता है, ऐसे टूटने के बाद ऐसे मिलता है। अच्छा क्या है ये इधर है। पहले ऐसा होता है, अच्छा ये टूटने के बाद ऐसा मिलता है। अच्छा, टूटने के बाद ऐसा होता है। कोई में चक्रा होता है, कोई में ऐसा होता है, दूसरे भी होता है। দেখতে পাচ্ছ গাইজ কি সুন্দর দেখতে লাগছে এটা। ये सभी ये होता देखो। है। अच्छा ओके, इससे से आप जांच कर ले रही हैं? नहीं नहीं, जांच नहीं कर रही, ब्लॉगिंग कर रही हूँ। जांच कैसे करेंगे हम? नहीं नहीं नहीं, ब्लॉग कर रही हूँ।
ওকে ভাইয়া, থ্যাংক ইউ, দেখনে में अच्छा लगा। হ্যাঁ আচ্ছা, যদি কেউ এখানে আসো অবশ্যই দাদার স্টোরে ভিজিট করো। তো টিকিট কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ 500 টাকা করে নেপাল কারেন্সিতে টিকিট নিল। তো সামনে এখন যাচ্ছি, আর এই গলায় একটা ব্যাজ টাইপের দিল। তো সামনে যাচ্ছি, এদিকে দেখো। যাই আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। স্কয়ারটা খুবই বড়। সামনের দিকে যাচ্ছি এখন এগিয়ে, এখানে একটু ফটোশ্যুট করলাম, তারপরে সামনের দিকে যাচ্ছি। আর এই দরবারে প্রথমে যাব, তারপরে আরও দরবার আছে সেখানে যাব। জাস্ট এন্টার করলাম দরবার স্কোয়ারে। ওফ, সিনিক ভিউ, সিনিক সেরা। তো এটা একটা মিউজিয়াম, রাজারা ছিল এখানে। রাজার নাম কিং পৃথিবী নারায়ণ শাহ, গ্রেট কিং। রাজার গদি। রাজারা ছিল, পরস্পর ফটো লাগানো আছে। মেন ফটোটা হচ্ছে এইটা, এই সেম এইটাই, এটা এইখানে দেওয়া আছে ফটোটা। এখানেও কিছু মিউজিয়ামের জিনিস রাখা আছে। যেরকম আমাদের বাংলাতে বলে এটা পালকি। তো এখানে একটা ঠাকুরের মূর্তিও রাখা আছে। আবার একটা মিউজিয়ামের মধ্যে ঢুকলাম ভিতরে, এদিকে গেট বন্ধ আছে। আর এই যে কিছু ফটো এখানে দেওয়া আছে। ওয়াও, সেরা সেরা। খুব পুরনো দিনের রাজার বাড়ি ছিল এটা। তো এখান দিয়ে ঢুকতে হবে প্রথমে। এখানে হিন্দি, চাইনিজ অ্যান্ড ইংলিশে লেখা আছে পুরো ডিটেলস। কীভাবে কনস্ট্রাকশন করে এই জায়গাটাকে ঠিকঠাকভাবে তৈরি করে রাখা আছে, তো সেইটারই কিছু পিকচার এখানে দেওয়া আছে। আর এই যে ম্যাপ, এটা দেখতে পারো। তো এইখানে পুরো ডিটেলসে দেওয়া আছে পুরোটা। তো এবার এখান থেকে বাইরে যাওয়া যাক। বাইরে আরও কিছু ভিউ আছে যেখানে যাওয়ার আছে। সামনে যেরকম কিছু পাথর আছে রাখা, সামনে যাই তারপরে দেখাচ্ছি তোমাদের।
যেরকম এই দেখো, এই ওপরেও রাখা আছে আর নিচেও কিছু রাখা আছে। কিভাবে পাথরের কারিগরি করে কাজ করা হয়েছে, তো এইখানে তোমরা প্লিজ ভিজিট করো। খুবই সুন্দর একটা প্লেস। আমিও এখানে ভিজিট করলাম, খুবই ভালো লাগলো দেখতে। নতলার উপরে আসলাম। কি ভিউ, মানে অসাধারণ ভিউ, অসাধারণ। এদিকে দেখো, আমরা এই নিচ থেকে এসছি, এই যে এইদিকে রাস্তাটা থেকে। এখন আমরা আছি নতলার উপরে, 9th ফ্লোর, দেখতেই পাচ্ছ লেখা আছে এখানে। তো এই দিকের ভিউটা একবার দেখো। এখান থেকে মোটামুটি কাঠমান্ডুটা বেশ ভালোই দেখা যাচ্ছে এখান থেকে, পুরো কাঠমান্ডু সিটিটা। নিচ থেকে দেখো একবার ভিউটা। এই যে আমরা এখন নিচে ছিলাম একটু আগে, তো এই এখন উপরে আসলাম। এখন নিচের দিকে নামছি। নিচে নেমে গেলাম। এতক্ষণ এই ওপরটাতে ছিলাম, তো ওই সাইড থেকে ঢুকেছি। তো এখন এক্সিটের সময় হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব রুমের দিকে। যদি দেখি কোনো মার্কেট ঘোরার ইচ্ছা হয় তো বেরোবো আর একবার। বাইরে বেরিয়ে গেলাম। এই যে এই দিক থেকে আমরা ঢুকেছিলাম। যাই দেখি এখানে একটু মার্কেটে একটু ঘুরে নিই, তারপর এখান থেকে বেরোবো। একটু আগে তো পুরো মেঘলা করেছিল, এখন একটু তাও রোদ বেরিয়েছে। তো এক্সিট করার জন্য আবার একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে হবে। দেখি কোন দিকে এক্সিট হয়। তো এই দিক থেকে এক্সিট। এই সামনে হোয়াইট কালার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিং থেকে আমরা এখন বেরোলাম। আর এখানে একটু ফটো সেশন চলছিল, তারপরে এবারে এই দিকটা ভাবছি যাব। তো এইখান থেকে আমরা বেরোলাম। আর এই যে দরবার স্কোয়ার, এখন যাব প্রথমে গাড়ির কাছে। এই সামনে দিয়ে আমাদের বেরোতে হবে। দরবার থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি বাইকের কাছে। তো এখান থেকে এখন আমরা বেরোচ্ছি। दो है, पीछे वाला एक है 75 सेंट बाय 150 150। कितना टाइम हुआ है? 3 घंटे। তো পিছনে একটা ক্যামেরার দোকান দেখলাম। তো এই রোডটার নাম হচ্ছে নিউ রোড। এই নিউ রোডের ঠিক কর্নারের দিকে, লাস্টের কর্নারের দিকে একটা ক্যামেরার দোকান থেকে এটা পারচেস করলাম। এটা হলো বাইকের অ্যাকশন ক্যাম মাউন্ট, এইখানে লাগবে। কোন জ্যামে এনে দাঁড় করে দিল। অলরেডি গাড়িতে মোটামুটি 3 থেকে 4 বার ফ্যান স্টার্ট হয়ে গেছে, এসডিরও তাই। বোধ হয় সুপার কাছাকাছি প্রায় চলে এসেছি, মনে হয় কাছাকাছি এখানে কোথাও
বাইক পার্কিং করতে হবে। এই বাইক পার্কিং করে এইদিকে চলে এলাম। বুদ্ধা স্তূপার একটু উপরে উঠতে হয়, তো এখন সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, একটু দূর আছে এখান থেকে। তো এই হচ্ছে স্তূপা। স্তূপাটা বেশ ভালোই বড়। বুদ্ধা স্তূপার ভিতরে ঢুকলাম জাস্ট। মাইকটা হারিয়ে গেছে, তো মাইকটা তো আর পেলাম না। দেখি রুমের দিকে যাচ্ছি এখন। জাস্ট হোটেলে পৌঁছালাম। হোটেলে একটা কাণ্ড ঘটে গেছে অলরেডি। অ্যাকচুয়ালি আমার যে ডিজিআই মাইকটা ছিল, সে মাইকটা বুদ্ধ স্তূপাতে গিয়ে হারিয়ে গেছে। কি করবো, কিছু করার নেই। খুবই মনটা খারাপ হয়ে গেল আমার, কারণ মাইকটা হারিয়ে যাওয়ার পরে। যাই হোক, লিফট চলে এসছে পিছনে, দেখতেই পাচ্ছ। একটু রুমে গিয়ে তারপর কথা বলছি। একটা খারাপ খবর বলি তোমাদের, জাস্ট এখনই রুমে এসে পৌঁছালাম। আর আমার যে ডিজিআই মাইকটা ছিল, একটা মাইক চার্জ শেষ হয়ে গেছিলো বলে আমি ডিজিআই অ্যাকশন ক্যামের সাথে আমি রেখে দিয়েছিলাম। তো বুদ্ধ স্তূপা থেকে যখন আমি ব্যাক করি, তো তখন আমার হাত থেকে ওটা কোনোরকমভাবে পড়ে যায়। তো পড়ে গিয়ে ওটা হারিয়ে যায়, সেটা আর খুঁজে পাইনি। যাই হোক, কিছু করার নেই, কি বলবো আর। হাই ফ্রেন্ডস, তো রুমে এসেছি, খাবার দাবার নিয়ে এসেছি। তো খাবার দাবার খেয়ে এখন ঘুমাবো, কারণ কালকে আমরা এখান থেকে কাঠমান্ডু থেকে বেরোচ্ছি জংশনের জন্য। চেষ্টা করব জংশন পৌঁছানোর, যদি না পারি তো পোখরাতেই থেকে যাব, সেরকম কিছু প্ল্যান আছে। তো যদি এই অবধি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে কমেন্ট অ্যান্ড লাইক করে দিও। বাই বাই, টেক কেয়ার, সেফ রাইড, সেফ জার্নি।